অবশেষে ঘুরতে ঘুরতে চলে আসলাম পাবনার প্রাণকেন্দ্রের বনমালী রায়ের তারস ভবনটি দেখতে। তারস ভবনের যে জমিদার ছিলেন বনমালী রায়, তিনি তৎকালীন সময়ে বেশ নামকরা এবং খুবই প্রভাবশালী একজন জমিদার ছিলেন। এই ভবনটি তার 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জমিদারগণ বিশ্বযুদ্ধের আতঙ্কে এবং ভয়ে পাবনা শহরে নির্মিত এই তারস বিল্ডিংয়ে তারা আশ্রয় নিয়েছিলেন। প্রবেশ নিষেধ, কিন্তু একটু রিকোয়েস্ট করে তারপরে ঢুকলাম। এমনিতে ঢুকতে দেয় না, যেহেতু বললাম যে আমরা অনেক দূর থেকে আসছি, ঢাকার থেকে। তারপরে উনি মূলত ঢুকতে দিল। আমরা একটু দেখি। পাবনা শহরের সবথেকে পুরাতন এবং নামকরা জমিদার ছিলেন এই তারসের জমিদার, এবং উনি খুব শৌখিন ছিলেন। খুব সুন্দর করে এই বিল্ডিংটি উনি বানিয়েছেন। চমৎকার সব ডিজাইন, দেখলেই মন প্রাণ জড়িয়ে যায়। অনেকটা ব্রিটিশদের আদলে তৈরি এই ভবনটি, যা বর্তমান যুগের চেয়েও অনেক বেশি আধুনিক এবং অনেক বেশি চমৎকার। দেখতেও খুব হ্যাভিভাবে তৈরি করেছে, দেখেই বোঝা যাচ্ছে। আমার সবসময় জমিদার বাড়ি দেখতে ভালো লাগে, যার কারণে আমি যে কোনো সময় যে কোনো জায়গায় আসলে জমিদার বাড়িগুলো দেখি। খুব সুন্দর করে সাজানো গোছানো আছে এখনও এই জমিদার বাড়িটি। এই জমিদার বাড়িকে অনেকে রায় বাহাদুরের জমিদার বাড়ি বলে, আর রায় বাহাদুর টাইটেলটি মূলত ইংরেজরাই দিয়েছে বনমালীকে। রাসেলও আমার সাথে ঘুরে ঘুরে বেশ উপভোগ করছে এবং ওরও বেশ ভালো লাগছে এবং খুবই স্যাটিসফাই সে আমার সাথে ঘুরে। রায় বাহাদুর জমিদার বাড়িতে আসলাম, কিন্তু ভিতরে ঢোকার মতো কোনো ব্যবস্থা এখানে নাই। আমি ভাবছিলাম কোনো টিকিট কাউন্টার থাকবে, যে টিকিট কেটে ভিতরে ঢুকবো, কিন্তু টিকিটেরও ব্যবস্থা নেই এবং ভিতরে ঢোকার ব্যবস্থা নেই, যদিও রিকোয়েস্ট করে ঢুকলাম, আর এটা লক করা। তো যাই হোক, এই হলো অবস্থা। এটার বাইরে মনে হয় কিছু নেই, বাট জমিদার বাড়িটা দেখলাম, বেশ ভালো লাগলো। প্রায় 200 বছরের পুরাতন হলেও এটাকে এখনো অনেক আধুনিক মনে হয়। কেউ বলবেও না যেটা এত পুরাতন ভবন, অথচ দেখতে কত সুন্দর লাগছে, কতটা আধুনিক ডিজাইনে তৈরি করা এই ভবনটি। মানুষ যে এত বছর আগেও যে এতটা আধুনিক এবং এতটা নিখুঁতভাবে তৈরি করতে পারতো, ভাবলেই কতটা অবাক লাগে। কত সুন্দর করে তৈরি এগুলো। সামনে রয়েছে খুব সুসজ্জিত বাগান, এগুলো হয়তো পরে তৈরি করা হয়েছে এবং এটি একটি সংরক্ষিত এলাকা, তবুও দেখে ভালো লাগছে। তো বন্ধুরা, এখন আমরা জমিদার বাড়ি থেকে বিদায় নিচ্ছি। এই ব্লগটা এখানে শেষ করতেছি। টাটা, বাই বাই।